আসসালামু আলাইকুম। কাজ শক্তি ক্ষমতা রাজশাহী বোর্ড 2024। এ ও বি দুইটি পানিপূর্ণ কুয়া যাদের গভীরতা দেওয়া আছে যথাক্রমে 12 মিটার ও 10 মিটার এবং ব্যাস যথাক্রমে 1.8 মিটার ও 2 মিটার। এক্স ও ওয়াই দুইটি পাম্প যাদের কর্মদক্ষতা যথাক্রমে 70% ও 60%। এক্স পাম্পটি এ কুয়াটিকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। ওয়াই পাম্পের ক্ষমতা দেওয়া আছে 2.4 হর্স পাওয়ার। নম্বর এক্স পাম্পটির ক্ষমতা নির্ণয় করতে বলা হয়েছে। তো এক্স পাম্পের ক্ষমতা বের করতে হবে। তো বলছে যে পানি পূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে 12 মিটার আর 10 মিটার। তো এখানে এক্স পাম্প দিয়া এ কুয়াটিকে পানি শূন্য করা হচ্ছে। তাহলে এ কুয়ার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এ কুয়ার গভীরতা কত দেওয়া আছে? এ কুয়ার গভীরতা দেওয়া আছে 12 মিটার। তাহলে উপর থেকে নিচ পর্যন্ত গভীরতা হচ্ছে 12 মিটার। তো সে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। নম্বর 12 মিটার গভীরতা দেওয়া আছে আর এটার ব্যাস দেওয়া আছে, মানে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 1.8 মিটার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 0.9 মিটার, এটা হচ্ছে ব্যাসার্ধ। আর গভীরতা এইচ এর মান হচ্ছে 12 মিটার। তো এখান থেকে কুয়ায় কি পরিমাণ পানি আছে সেই পানির ভরটা আমরা নির্ণয় করব। তো পানির ভর mgh, পানির ভর বের করতেছি। m ইজ ইকুয়াল টু রো ইন্টু ভি। রো ইজ ইকুয়াল টু এম বাই ভি বা এম ইজ ইকুয়াল টু রো ভি। রোর মান হচ্ছে 1000 আর ভি হচ্ছে কুয়ার ব্যাসার্ধ আর গভীরতা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে সিলিন্ডার আকৃতির শেপ। এর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। 1000 ইন্টু পাই, আর এর মান কুয়ার ব্যাসার্ধ হচ্ছে 0.9, তার উপর স্কোয়ার, আর গভীরতা হচ্ছে 12 মিটার। তো এই কুয়াতে কি পরিমাণ পানি আছে সেই পানিটা আমরা একটু দেখি। 1000 গুণন পাই গুণন 0.9 স্কোয়ার গুণন হচ্ছে 12, 30,536.28। 30,536.28 এত কেজি পানি আছে এই কুয়াতে। 1000 ইন্টু পাই ইন্টু 0.9 স্কোয়ার ইন্টু হচ্ছে 12। তো কুয়াতে এই পরিমাণ পানি আছে। এখন এই পরিমাণ পানি তুলতে এক্স পাম্পের ক্ষমতা কত বলা আছে? এক্স পাম্পটা কত মিনিটে পানি শূন্য করতে পারে? 24 মিনিটে পানি শূন্য করতে পারে। তাহলে 24 মিনিট এটা সমান কত সেকেন্ড? 24 গুণন 60, 1440 সেকেন্ড। 1440 সেকেন্ড। তাহলে এখন এক্স পাম্পের ক্ষমতা পি এক্স ইজ ইকুয়াল টু এম জি এইচ প্রাইম ডিভাইড হচ্ছে টি। এইচ প্রাইমটা হচ্ছে যে পানি তোলা হচ্ছে 12 মিটার গভীরতার কুয়ার। তো এখানে পাইপটা আমরা পাইপের যে মানে যে পাইপ দিয়ে পানি উঠাবে এটার উচ্চতা কি হইতে হবে? এভারেজ উচ্চতা। সম্পূর্ণ কুয়া যদি খালি করতে হয় তাহলে উচ্চতা ধরতে হবে তার অর্ধেক। তাহলে এখানে এইচ এর মান, এই এইচ প্রাইমের মান হবে হচ্ছে 6 মিটার। তাহলে এম এর মান পাইছি 30,536.28 গুণন জি এর মান 9.8, উচ্চতা হচ্ছে 6, আর নিচে সময় লাগছে হচ্ছে 1440। তাহলে এক্স পাম্পের ক্ষমতা কত? 30,536.28 গুণন 9.8 গুণন 6 ভাগ 1440, 1246.89, 1246.8981 এত হচ্ছে জুল, ওয়াট। এত ওয়াট। এটাকে যদি 746 দিয়ে ভাগ দেই তাহলে 1.67 হর্স পাওয়ার। 1.67 হর্স পাওয়ার। এখানে আবার আরেকটা জিনিস আছে, এক্স ও ওয়াই দুটি পাম্পের কর্মদক্ষতা দেওয়া আছে 70% ও 60%। তো 70% কর্মদক্ষতার জন্য ক্ষমতা পাওয়া গেছে এইটা। তো এখন আবার কর্মদক্ষতা যেহেতু 70% দেওয়া আছে, ওইটার জন্য প্রদত্ত ক্ষমতা কত? এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা। তাহলে প্রদত্ত ক্ষমতা বের করতে হবে। তো আমরা এটা ইজ ইকুয়াল টু কি জানি? ওপরে হচ্ছে প্রদত্ত ক্ষমতা, কার্যকর ক্ষমতা
ডিভাইড হচ্ছে প্রদত্ত ক্ষমতা গুণন হচ্ছে 100%। তো এটার মান দেওয়া আছে এক্স পাম্পের ক্ষেত্রে 70%, তাহলে এটা 0.7 হবে। কার্যকর ক্ষমতা পাইছি আমরা 1.67 হর্স পাওয়ার। তো প্রদত্ত ক্ষমতা আমাদের বের করতে হবে, পি প্রাইম ধরলাম এটা, তাহলে পি প্রাইম ইজ ইকুয়াল টু 1.67 হর্স পাওয়ার ডিভাইড হচ্ছে 0.7। 1.67কে 0.7 দিয়ে ভাগ করতে হবে, 2.3877 2.3877 হর্স পাওয়ার। এটা হচ্ছে পাম্পের কার্যকর এটা হচ্ছে পাম্পের মোট প্রদত্ত ক্ষমতা। কার্যকর ক্ষমতা পাইছি প্রথমে আমরা 1.67, কর্মদক্ষতা দেওয়া হচ্ছে 70%, সেখান থেকে আমরা মোট প্রদত্ত ক্ষমতা বের করলাম। তো আশা করি গ নম্বরটা বুঝতে পারছেন। ঘ নম্বর বলছে যে এক্স ও ওয়াই পাম্প দ্বারা বি কুয়াটিকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা। এক্স ও ওয়াই পাম্প দ্বারা বি কুয়াকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা, তার মানে এক্স পাম্প ওয়াই পাম্প দুইটা পাম্পই ব্যবহার করা হচ্ছে বি কুয়া থেকে পানি তোলার জন্য। তো এখানে এক্স পাম্প আর ওয়াই পাম্প দুইটারই কর্মদক্ষতা দেওয়া আছে। এক্স পাম্পের তো অলরেডি হচ্ছে আমরা প্রদত্ত ক্ষমতা বের করছি, কিন্তু এক্স পাম্পের কার্যকর ক্ষমতা পি এক্স এর মান আমরা পাইছি 1.67 হর্স পাওয়ার। এখন ওয়াই পাম্পের যে ক্ষমতা পি ওয়াই প্রাইম বা পি ওয়াই এর মান দেওয়া আছে, পি ওয়াই প্রাইমই ধরলাম, এটা দেওয়া আছে 2.4 হর্স পাওয়ার। এটা হচ্ছে পি ওয়াই পাম্পের ক্ষমতা দেয়া আছে, কিন্তু তার কর্মদক্ষতা বলছে 60%, তাহলে তার কার্যকর ক্ষমতা 2.4 হর্স পাওয়ার ইন্টু 0.6, 60% কার্যকর হয়, তাহলে 0.6 ইন্টু 2.4, 1.44 হর্স পাওয়ার, 1.44 হর্স পাওয়ার। তাহলে মোট কার্যকর ক্ষমতা দুইটা পাম্প মিলাইয়া, মোট কার্যকর ক্ষমতা P is equal to 1.67 plus 1.44 এত হর্স পাওয়ার, দুইটা মিলায়া, তাহলে প্লাস 1.67, 3.11 হর্স পাওয়ার। তাহলে কত সময় লাগবে? P is equal to mgh by t। এখন এই কুয়ার ক্ষেত্রে কি পরিমাণ পানি আছে সেটা তো আমরা জানি না। তো কুয়ার গভীরতা দেওয়া আছে 10 মিটার আর ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার, তাহলে এম এর পরিবর্তে আমরা রো ইন্টু ভি লিখতে পারি, জি ইন্টু এইচ ডিভাইড হচ্ছে টি। বের করতে হবে সময়, তাহলে টি ইজ ইকুয়াল টু রো ইন্টু পাই আর স্কোয়ার, এইচ প্রাইম ধরলাম, ইন্টু জি ইন্টু এইচ ডিভাইড হচ্ছে টি। এই এইচ যেটা সেটা হচ্ছে এই পরের কুয়ার গভীরতা হচ্ছে 10 মিটার, তাহলে এই এইচ যেটা সেটা এইচ প্রাইম হচ্ছে 10 মিটার হবে। তাহলে রোর মান তো 1000, পাই আর এর মান হচ্ছে 2 মিটার হচ্ছে ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ হবে 1 মিটার, তাহলে 1 স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 10, জি এর মান 9.8। এখন এই উচ্চতায় এইচ এর মান কত হবে? এটার অর্ধেক, কারণ পুরোটাই পানি শূন্য করতে হবে, তাহলে 10-এর অর্ধেক, 10-এর অর্ধেক হচ্ছে 5, আর নিচে পি এর মান আমরা পাইছি 3.11 গুণন 746। এখানে এটাকে ক্যালকুলেশন করি, 1000 ইন্টু পাই ইন্টু 10 ইন্টু 9.8 টু 5 ভাগ হচ্ছে 3.11 ভাগ 746, 663.50, 663.50 সেকেন্ড। আর যদি মিনিটে নিই ভাগ 60, তাহলে 11.058 মিনিট, 11.058 মিনিট। তাহলে দুইটা সময়তে ইকুয়াল হয় নাই, যে বলছিল যে এক্স ও ওয়াই পাম্প দ্বারা বি কুয়াকে একই সময়ে পানি শূন্য করা যাবে কিনা। তো এই কুয়াকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে, কিন্তু দুইটা পাম্প দ্বারা বি কুয়াকে পানি শূন্য করতে 11.058 সময় লাগে, সুতরাং একই সময় লাগবে না।
আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। যদি এরপরও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।